আবির এলো, আবির, রং বেরঙের আবির। আরে পিঙ্কি, ওই দেখ, গরুর গাড়ি করে আবির বিক্রি করতে এসছে। কালকে তো হোলি, তাই না? হ্যাঁ, তাই তো রে টিঙ্কি, ঠিক বলেছিস। চল চল, আমরা আবিরটা এখনই কিনে নি। আবির এলো, আবির, রং বেরঙের আবির। কাকু দাঁড়াও, কাকু আমরা তোমার সঙ্গে আবির নেবো। কাকু দাঁড়াও। আরে বাহ, কত রকমের আবির, সবুজ, হলুদ, লাল, বেগুনি। বাহ, সব আবিরগুলোই নেবো কাকু। তুমি না আমাদের জন্য সব 10 টাকার করে প্যাক করে দাও। খুকুরা, আমায় ক্ষমা করে দাও, এই আবিরগুলো আগেই বিক্রি হয়ে গেছে। আজকে এসেছি আমি এই আবিরগুলো ডেলিভারি দিতে। তবে তুমি আমাদের আবির বিক্রি করবে না? তাহলে তুমি আবির লেলো করে ডাকছিলে কেন? আমি প্রতিদিন এইভাবেই জিনিসপত্র সব বিক্রি করি, তো তাই ভুল করে বলে ফেলেছি। চল টিঙ্কি, কাকু যখন আবির বিক্রি করবে না, তাহলে আমরা দোকান থেকে আবিরগুলো, রং, পিচকারি, বেলুন কিনে নিয়ে আসি। সবাই চলে এসেছিস? চল চল, এখনই গিয়ে দোলে শপিংটা করে আনি। কি মজা হবে বল কালকে। তোদেরকে না বাঁদরের রং মাখিয়ে মুখগুলো কালো ভূত করে দেবো। আর আমি কি তোকে ছেড়ে দেবো নাকি? আমিও তোকে রং মাখিয়ে ভূত করে দেবো। এই দোকানে গিয়ে না আমি একটা বড় পিচকারি কিনবো আর টুপি কিনবো। আমি তো দোকানে গিয়ে যা দেখতে পাবো তাই কিনবো। আমরাও তাই। আমাদের কিন্তু বেলুনটা কিনতেই হবে। বেলুন লেলো, টুপি লেলো, পিচকারি লেলো। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে হোলির জিনিসপত্র বিক্রি করতে আসছে। একটু অপেক্ষা করি, দেখে যাই কি কি বিক্রি করছে। পিচকারি লেলো, টুপি লেলো, রং বেরঙের বেলুন লেলো। দাঁড়াও কাকু, তোমার সঙ্গে আমরা হোলি শপিং করব। আরে বুবলু, এইটা তো দেখছি সেই কাকুটা, শুধু এই লেলো সেই লেলো আর জিনিসপত্র কিছু বিক্রি করে না। কাকু, এই বেলুনগুলো কত করে? আর এই পিচকারিগুলো কত করে? আর এই সবুজ রঙের টুপিটা তো আমিই নেব। দেখ তো আমার পরে কেমন লাগছে। বুবলু, তোকে দারুণ লাগছে, তুই ওটা নিয়ে নে। এই দুষ্টু কাকুটা তো কিছুই বলছে না, তার মানে এবারেও কিচ্ছু বিক্রি করবে না। আরে খোকা কুকিরা, আমার সব মাল বিক্রি হয়ে গেছে। এই মালগুলো শুধু আমি ডেলিভারি দিতে এসেছি। কাকু, তুমি মজা পেয়েছো? তুমি একবার করে আসছো আর আমাদেরকে লোভ দেখিয়ে যাচ্ছো। তোমাকে এই মালগুলো আমাদেরকে বিক্রি করতেই হবে। এত মাল তুমি কোথায় নিয়ে যাচ্ছো? আমরা বিক্রি করবো না, বিক্রি করতেই হবে। হে ভগবান, আমি এখন কি করি? ঠিক আছে, কাল সকাল সকাল আমি তোমাদের জন্য পিচকিরি, বেলুন, রং, আবির সব এনে দেবো। তাহলে হবে তো? কাল সকালে তো অনেক দেরি হয়ে যাবে, তখন তো হোলি খেলা শুরুও হয়ে যাবে। আরে আরে, এখানে এত শোরগোল কেন? কি হয়েছে এখানে? আরে খুকি, দেখো না, আমি বাচ্চাদের বলছি আমার সব মালগুলো বিক্রি হয়ে গেছে, তাও বাচ্চারা একদম শুনতে চাইছে না। ও, এই ব্যাপার। ঠিক আছে কাকু, যে যেটা চাইছে তাকে সেটা তুমি দিয়ে দাও। ঠিক আছে বাচ্চারা, তোমাদের যার যেটা পছন্দ নিয়ে নাও তোমরা। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা তোমাকে রিকোয়েস্ট করলাম, তুমি আমাদের দিলে না। আর গোল্ডি দিদি একবার বলছি, তুমি দিয়ে দিলে। আরে বাচ্চারা, এই সব জিনিসগুলো তো ওই খুকি অর্ডার দিয়েছিল। আমি বলছি, তোরা তো জানিস সানের দিদি জামাইবাবু তাদের একমাত্র মেয়ে রায়কে নিয়ে অন্য শহরে গিয়েছিল চিকিৎসার জন্যে। রায় এখন সুস্থ হয়ে বাড়ি এসেছে, তাই জন্য সেই আনন্দেতে রায়ের মা বাবা গোটা গ্রামবাসীর জন্যে হোলি পার্টি আয়োজন করেছে। আমি শুধু একটু সাহায্য করে দিয়েছি মাত্র। কাল কিন্তু তোরা সকাল সকাল রেডি থাকবি। শানকে আর রায়কে খুব করে রং মাখিয়ে ভূত করব, ঠিক আছে? আরে আরে, কি শুনলাম? আমাদের নাকি কারা রং মাখিয়ে ভূত করবে? আরে গোল্ডি, আজ আমি একা নয় রে, আজকে আমার সঙ্গে আমার ভাগ্নি আছে। কাল সকালই প্রমাণ হয়ে যাবে কে কাকে ভূত করে। আমার সঙ্গে চ্যালেঞ্জ নিলি তো, কাল সকালেই দেখা যাবে কে জেতে আর কে হারে। কাকুর জিনিসপত্রগুলো তুমি নিয়ে যাও, আমি এক্ষুনি যাচ্ছি। রাই, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। আর কালকে আমরা সবাই মিলে হোলি সেলিব্রেট করব, এই কথাটা ভেবেই না আমার মনে খুব আনন্দ হচ্ছে।
করছে জানিস তো। তোরা দেরি করবি না, সকাল সকাল চলে আসবি। সকাল থেকে আমরা রং খেলবো, খাওয়া দাওয়া করবো, আর গান বাজনা করবো, ডিজেতে নাচ করবো, ঠিক আছে? গোল্ডি, আমার চ্যালেঞ্জটা মনে আছে তো? তাহলে কাল সকালে দেখা হচ্ছে, আজকে চললাম। এ যা যা, কালকে দেখে নিবি। আরে রাই, চ্যালেঞ্জ তো দিয়ে দিলাম, ওদের সঙ্গে জিততে পারবো তো? মামু তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নেব। তুমি খালি ঘুম থেকে উঠে মুখে নারকেল তেল আর বোরোলিনটা মেখে নিও। হ্যাঁ হ্যাঁ, তাই করব। বাচ্চা পার্টি কালকের জন্য তোরা রেডি তো? কালকে দেখাবো মজা শানকে। কালকে খুব মজা হবে আমাদের। বন্ধুরা, শান গোল্ডির লড়াইয়ে কে জেতে সেটা দেখার জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।